জি, আসসালামু আলাইকুম। এসআই জাভেদ সাহেব বলছেন? জি, কে বলছেন আপনি? এসআই জাভেদ সাহেব, আমার নাম জাহিদ এফ সর্দার সাদি, আমি আমেরিকার থেকে বলছিলাম। কে- কে বলছেন প্লিজ? হ্যাঁ, আমার নাম জাহিদ এফ সর্দার সাদি, আমি আমেরিকার থেকে বলছিলাম। হ্যাঁ, জি বলুন। ভালো আছেন আপনি? জি আছি, ভালো আছি। জাভেদ সাহেব, আপনি তো ওই রাউজান থানার সাব ইন্সপেক্টর সাহেব, না? জি, আমি রাজা খান আছি। আচ্ছা, আচ্ছা। আপনার ওই আমাদের একটা ওই বিএনপির কেন্দ্রীয় ছাত্র দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুল আলম নুরুকে আপনাদের রাউজান থানার রেফারেন্স দিয়ে ওকে বাসার থেকে ধরে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগে, চকবাজারের ওর বাসার থেকে। তো আপনাদের এই ছেলেটাকে আপনারা কখন আপনারা কোর্টে সোপর্দ করছেন, অথবা কিভাবে আছে ছেলেটার, কি অবস্থা, আমরা একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমাদের আরো কয়েকজন ফোন করছে। জি। আমার স্যারকে, আমার ওসি স্যারের সাথে কথা বলছি যে মাসের মধ্যে ধরা হয়েছে কি। হ্যাঁ, আমাদের আরো কয়েকজন ফোন করছে। জি। আমার স্যারকে, আমার ওসি স্যারের সাথে কথা বলছি যে মাসের মধ্যে ধরা হয়েছে কি। আমার স্যারকে, আমার ওসি স্যারের সাথে কথা বলছি যে মাসের মধ্যে ধরা হয়েছে কি। জাভেদ সাহেব, আপনাদের থানার রেফারেন্সের লোক দিয়ে পুলিশের লোকজনই তাকে তুলে নিয়ে আসছে, এবং তাকে চকবাজারের বাসার থেকে তাকে নিয়ে আসা হয়েছে, এবং আপনাদের এই উত্তর জেলার, চট্টগ্রাম উত্তর জেলার রাউজান থানাতে নিয়ে আসবে। এখন সেখানে ঘন্টাখানিক হয়ে গেছে, এখনো ছেলেটাকে আপনাদের থানাতে নিয়ে আসা হয়নি। এটা একটা কথা হলো? কোর্টের থেকে কোনো ওয়ারেন্ট থাকে, তাকে আপনারা ধরে কোর্টের কাছে সোপর্দ করে দেন। আমার তো এটাই আশা করি। এই ব্যাপারটা যেহেতু আমাদের অ্যাটেনশনে এসেছে, এবং আমি আমেরিকার থেকে টেলিফোনটা করেছি, তাহলে আপনি বুঝতে পারতেছেন এটার কি যে কোনো একটা ইম্পর্টেন্সই আছে। আমরা চাই যে আপনারা ছেলেটাকে আইনের কাছে সোপর্দ করে দেন, এবং এই ছেলেটাকে আপনারা ধরে নিয়ে আসছেন, আপনাদের রাউজান থানার রেফারেন্স দিয়ে ধরে নিয়ে আসছে সাদা পুলিশধারী লোকজন। ঘণ্টাখানিক হয়ে গেছে। এর আগেও এরকম এক ঘটনা ঘটেছিল লক্ষ্মীপুরে, এসপি সাহেবের সাথে আমি কথা বলেছিলাম, এবং সেই 10 মিনিটের পরে ছেলেটাকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। তো সো আমরা আমি 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 আপনি আমার কথা শুনেন, এসআই জায়েদ সাহেব। আমরা চাই যে ছেলেটাকে আপনারা আইনের কাছে দিয়ে দেন, আপনারা কোর্টে চালান দিয়ে দেন। আইন অনুসারে ছেলেটার যা হওয়ার হবে, এবং এই ছেলেটা একটা কেন্দ্রীয় ছাত্র দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুল আলম নুরু। সো আপনি আমার হয়ে আপনি ওসি সাহেবের সাথে আপনি রেফারেন্সটা দিয়ে দেন যে ছেলেটাকে যেন তাড়াতাড়ি তারা কোর্টে সোপর্দ করে দেন, না, অথবা আমি আপনারা। স্যারের সাথে কথা বলছি। আপনি ফোন দেওয়ার আগে আমাদের আরো কয়েকজন ফোন দিচ্ছে, তো আমি স্যারের সাথে কথা বলছি। এভাবে কি দেশ চলবে বলেন? এটা তো এটা তো আমরা বলতে পারবো আপনার না। ছাত্র দলের একটা ছেলে, তাকে আপনারা কোর্টের কাছে সোপর্দ করে দেন। আইন অনুসারে যা হবে তা আমি হবে। আমি ঘুমের মধ্যে ছিলাম, তো আসলে আপনার নামটা আমি খেয়াল করি না। আমার নাম জাহিদ এফ সর্দার সাদি। আমার নাম জাহিদ এফ সর্দার সাদি। আপনার আপনার দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই আমাকে এক নামে চিনে। ওকে, আমি আমেরিকাতে থাকি, আমি ম্যাডামের আগের ফরেন অ্যাডভাইজার ছিলাম। আমার নাম জাহিদ এফ সর্দার সাদি। আচ্ছা, জি। জাভেদ সাহেব, আপনারা আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, এই জন্যই আপনাকে আমি টেলিফোনটা দেওয়া, কারণ আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। আমি আমি কিন্তু আপনার সাথে কথাটা বলছি আপনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবেই, এবং সেই প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আপনি যেহেতু আপনি একজন সাব ইন্সপেক্টর, এবং আপনার রাউজান থানাতে আপনাদের থানার রেফারেন্স দিয়ে ছেলেটাকে তুলে নেওয়া হয়েছে তার বাসার থেকে, এবং আমাদের অনেক কিছুই এভিডেন্স আছে দেখেই আমরা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি যে ছেলেটাকে যাতে আপনাদের কোনো অন্য কোনো উদ্দেশ্য, এই সরকারের যাতে অন্য কোনো উদ্দেশ্য যাতে কোনোখানে হাসিল না করতে পারে, সেই জন্য আমরা না, 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 আপনাদেরকে জানাচ্ছি যে ছেলেটাকে আপনারা আপনারা নিয়ে এসছেন। আপনারা ছেলেটাকে ইমিডিয়েটলি ছেলেটাকে আপনারা কোর্টের কাছে সোপর্দ করে দেন। আমরা তো সারাদিন জঙ্গি অভিযান নিয়ে ব্যস্ত। আমি আছি স্যার, আমাদের থানা পুলিশ সবাই জঙ্গি অভিযান নিয়ে ব্যস্ত। আমাদের তো অন্য দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। জাভেদ সাহেব, আপনারা তো এই দেশের এই জঙ্গি 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 অভিযান অভিযান করেই তো দেশটারে শেষ হয়ে গেল। আমরা কি আসলে কি জঙ্গি ধরতে পেরেছি এই পর্যন্ত? কারোর কোনো জঙ্গিদেরকে এনে কি আমরা আইনের 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 ধারায় আমরা কি তাদেরকে তুলে দিতে পেরেছি? আমরা তো বিচার করতে পারিনি। আমরা শুধু জঙ্গি মেরেছি, কিন্তু জঙ্গিদেরকে ধরে তো বিচার করতে পারিনি। আমরা চাই বিচার, আমরা হত্যা চাই না। ওকে, তো অভিযান নিয়ে ব্যস্ত আমরা। আমরা সারাদিন জঙ্গি অভিযান নিয়ে ব্যস্ত।
আপনারা জঙ্গি অভিযান ভাই, আপনারা আসলে এখন কোন অভিযান নিয়ে কার অভিযান আপনারা করছেন এটা তো বলাটা খুবই দায়। তো এনিহাও আপনারা ছেলেটাকে ধরে নিয়ে আসছেন, আপনারা ছেলেটাকে প্লিজ আপনারা কোর্টের কাছে সোপর্দ করে দেন। আর আপনারা ওসি সাহেবের সাথে কথা বলেন এবং বলেন যে ছেলেটাকে সহি সালামতে আপনারা ওনাকে কোর্টের কাছে দিয়ে দেন প্লিজ। ওকে, আপনি আমার এই ইনফরমেশনটা আপনি আমার এই ইনফরমেশনটা আপনি জাভেদ সাহেব, আপনি তো প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আপনাকে বলছি যে ভাই আমাদের কাছে এভিডেন্স আছে দেখেই আমি আপনাদেরকে টেলিফোন করার কারণটা, এবং আপনি আমার এই ইনফরমেশনটা হ্যাঁ আপনি আপনার আমার এই ইনফরমেশনটা আপনি ওসি সাহেবের সাথে ওসি কাফায়েত সাহেবের সাথে আপনি ওনার সাথে যোগাযোগ করেন, আমার ইনফরমেশনটা ওনাকে দিয়ে বলেন যে এইভাবে জাহিদেব সর্দার সাদি সাহেব উনি টেলিফোন করেছেন আমেরিকা থেকে এবং তার কাছে এভিডেন্স আছে দেখেই সেই জিনিসটা আপনাদেরকে আমি বলছি যে ছেলেটাকে আপনারা ধরে নিয়ে আসছেন, ছেলেটাকে আপনারা কোর্টের কাছে দিয়ে দেন। এবং কোনো ধরনের আর কোনো উদ্দেশ্য যদি আপনারা থাকে সেই ধরনের উদ্দেশ্য থেকে আপনারা সরে যে আপনারা ছেলেটাকে কোর্টের কাছে দিয়ে দেন। ওসি সাহেবের সাথে আপনি যোগাযোগ বলেন যে ভাই উনি ঠিক আছে। জাভেদ সাহেব আপনাকে অনেক অনেক কষ্ট দিলাম, আপনাকে মধ্যরাত্রে আপনাকে ঘুমের ভিতর থেকে টেলিফোন করে কথা বললাম। আর আপনারা ভাই আরেকটা জিনিস, আপনারা ন্যায়ের পক্ষে থাকেন, আপনারা সত্যের পক্ষে থাকেন, আপনার প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা দল মত নির্বিশেষে আপনারা সত্য তিনি। সেই ছেলেটা যদি আপনার নুরুল আলম নুরু যদি সে যদি অন্যায় করে থাকে, তার যদি কোনো আইনের দ্বারা তার যদি ওয়ারেন্ট থাকে, তাকে ধরে নেন, অ্যারেস্ট করেন, তাকে কোর্টে চালান দিয়ে দেন আইনভাবে যেভাবে হবে। কিন্তু তা আমরা চাই যে ছেলেটাকে নথিভুক্ত করা হোক এবং যে আপনাদের রাউজান থানার রেফারেন্স থেকে যে তাকে নিয়ে আসা হয়েছে, আমরা চাই যে আপনারা এই ছেলেটাকে কোর্টে চালান দিয়ে আপনি ওসি সাহেবের সাথে কাফায়েত সাহেবের সাথে আলাপ করে বলেন যে উনি আমাকে এই কথা বলেছেন, আমি সকালবেলা আবার আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। জাভেদ সাহেব ভালো থাকবেন। হ্যাঁ জি, অনেক কষ্ট দিলাম আপনাকে। জি ভালো থাকবেন। জি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইসলাম।